আমাদের শেষ ঠিকানা কোথায় হবে আমরা কেউ জানি না। জীবনের চিরসত্যের নাম মৃত্যু। চাইলেও মরতে হবে, না চাইলেও মৃত্যু আসবেই। মানব জীবনের সব মিথ্যার মধ্যে একটি বিষয় যদি চিরসত্য হয়ে থাকে তবে সেটা মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী মরণশীল। জন্মলাভ করেছি মানে মৃত্যু একদিন আসবেই। এই পৃথিবীতে কোনো প্রাণীই অমরত্ব লাভ করতে পারেনি। পবিত্র কোরআনে আল্লাহ আরও ইরশাদ করেছেন, হে নবী, তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? সূরা আম্বিয়া আয়াত 34। মৃত্যু কি? মরে যাওয়া মানে কি শেষ হয়ে যাওয়া, নাকি নতুন কোনো কিছুর সূচনা? মরে যাওয়া মানে কি হারিয়ে যাওয়া, নাকি বেঁচে যাওয়া? প্রকৃত জীবনের সূচনা ঘটা। মৃত্যু মানে ইহলৌকিক জীবনের ইতি টেনে পারলৌকিক জীবনে প্রবেশ করা, রূহ বা আত্মার জগতে স্থানান্তর, ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে যাত্রা। মৃত্যু মানে জীবনের রূপান্তর। মৃত্যু হওয়া মানে হারিয়ে যাওয়া কিংবা শেষ হয়ে যাওয়া নয়, বেঁচে যাওয়া কিংবা চিরস্থায়ী জীবনে প্রবেশ করা। মরতে যখন হবেই, তাহলে জন্ম কেন হলো? এই জীবনে কেন এলাম আমরা? ভিন্ন একটি জগতে কেনই বা আবার যেতে হবে আমাদের? একটি জগতের জন্যই মূলত এতগুলো জগতের সৃষ্টি। জন্ম লাভ করা, আবার মৃত্যু কোলে ঢলে পড়া। যাত্রাটা অনেকটা এমন। পরকালীন জীবনে আপনি কেমন থাকবেন না থাকবেন তার প্রস্তুতি স্থল এই পৃথিবী। পৃথিবী একটি যাত্রাপথ, যেন সামান্য ক্ষণের বাস যাত্রা। এর প্রকৃত উদ্দেশ্য পুনরুত্থিত হওয়া, ওপারের জীবনে সফল হতে পারা। পুনরুত্থিত হতেই হবে, এটাই চিরসত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন তিনিই। সূরা হজ আয়াত ৬৬। পৃথিবী হলো দারুল আমল, আমাদের কর্মের ক্ষেত্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল তো পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন।